হাম ও হামের উপসর্গে প্রতিনিয়তই প্রাণহানি হচ্ছে কোমলমতি শিশুদের। নিবিড় পরিচর্যা কেন্দ্র ও চিকিৎসা সামগ্রীর অভাবে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন অভিভাবকরা। ইতোমধ্যে মৃত্যু ছাড়িয়েছে 450, আক্রান্ত 40,000-এর বেশি। অন্তর্বর্তী সরকারের আমলে হামের টিকাদানে গাফিলতির অভিযোগে একাধিক রিট পিটিশন দায়ের হয় হাইকোর্টে। মঙ্গলবার দুপুরে আলাদা দুইটি রিটের শুনানি শেষে রুল জারি করেন বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ। আপনারা জানেন, হামে মৃত্যুর ঘটনা অনুসন্ধানে কমিশন কেন গঠন করা হবে না এবং মারা যাওয়া শিশুর পরিবারকে কেন পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হবে না জানতে চেয়ে রুল দেন আদালত। মানবতার বিরুদ্ধে অপরাধ হচ্ছে ভ্যাকসিনেশনের টিকা কেনেনি। ভ্যাকসিনেশনের টিকা বরং তারা রাষ্ট্রীয় খাত থেকে ব্যক্তি খাতে দিয়েছিল। বর্তমান সরকার তদন্ত কমিশন গঠন করে এই হিউম্যান ট্র্যাজেডি তদন্ত করে অনুসন্ধান করে স্বাধীনভাবে বের করবে কারা দায়ী, কেন দায়ী, কিভাবে এটা ঘটলো। অন্তর্বর্তীকালীন একটি আদেশ মাননীয় আদালত দিয়েছেন হামের প্রাদুর্ভাবকে মোকাবেলা করবার জন্য, শিশুদের বাঁচাবার জন্য আমাদের বর্তমান সরকার, বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয় কী ধরনের পদক্ষেপ নিয়েছে সেই বিষয়ে একটি অগ্রগতি প্রতিবেদন আগামী 30 দিনের মধ্যে হলফনামা আকারে মাননীয় আদালতের নিকট তাদেরকে দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তবে অন্তর্বর্তী সরকারের টিকা নিয়ে গাফিলতির কারণে হামের প্রাদুর্ভাব হয়েছে এ বিষয়ে এখনও অভিযুক্ত করতে রাজি নন অ্যাটর্নি জেনারেল। জানান, আদালতের আদেশ হাম নিয়ন্ত্রণে সরকারের নেওয়া সিদ্ধান্তের পরিপূরক হবে। সরকারের পরবর্তী যে সমস্ত কার্যক্রম কিংবা পূর্ববর্তী কার্যক্রম, আজকে আদালতের আদেশটি তার পরিপূরক হবে এবং সরকার যা বলেছে, সরকার তো ওপেন অ্যান্ড ট্রান্সপারেন্ট, তারা যা যা করেছে তাই বলবে। আমরা এখনই পর্যন্ত একটা আদালতের সামনে বিচার্য বিষয়ের মধ্যে আগে থেকেই কোনো ব্যক্তি কিংবা কোনো একটা পার্টিকুলার গোষ্ঠীকে এখনই আমরা অভিযুক্ত করে ফেলি, তাহলে তো এই তদন্ত, এনকোয়ারি, কমিশনের কোনো মূল্য থাকলো না। সরকার 600 কোটি টাকা ব্যয়ে হামের টিকা সংগ্রহ ও ক্যাম্পেইন চালানোয় হামের প্রাদুর্ভাব 95% রোধ করা গেছে বলেও জানান অ্যাটর্নি জেনারেল। সাব্বিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা।